জামাতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, যেটা দেখিয়েছে 1400 বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল। এই দুনিয়ায় একজন মানুষকে আল্লাহ নেতা বলে ঘোষণা দিয়েছেন, ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। পৃথিবীর কারো নামে এই শব্দ আল্লাহ দেয়নি। কোরআন শরীফের ভেতরে আল্লাহ 7টা নামে নবীকে ডাক দিয়েছেন, বিশেষ করে তার ভেতরে ইয়াসিন 1 নাম্বার, 2 নম্বরে তহা, 3 নম্বরে আব্দুন বা আব্দুল্লাহ, 4 নম্বরে মুদ্দাসসির, 5 নম্বরে মুজাম্মিল, 6 নম্বরে আহমদ, 7 নম্বরে মুহাম্মদ। এই 7টা নামে আল্লাহ বিশেষ করে ডাক দিয়েছেন, তার 1 নম্বরে ইয়াসিন। আল্লাহ ঘোষিত নেতা একজন। কয়জন? আপনার বিবেকে নাড়া দেয় না? এই একজনকে বাদ দিয়ে আপনি কার সামনে ঘোরেন, কার পেছনে থাকেন? পাগল হলেও তো কাজ করা ঠিক না। আশা করছি সব ভুলে যাবেন। এই পৃথিবীতে বিশ্ব নবী ছাড়া আমরা কাউকে আদর্শ নেতা মানি না। এখন যদি বলেন তাহলে ইসলামী দলে দেশে যারা আছে তারাও তো তাদের নেতা আছে। হ্যাঁ, আমরা ওই নেতাকে মানি যে নেতা আল্লাহ রাসূলকে দেখে দেখে চলে। বলেন, আপনি তাকান, এমনও মানুষ আছে যার সামনে দেখলে রাত 12টার পরে তার মাটিতে ঠিক মতো পা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, কি কি লাল নীল পানি খায়। কথা বলছে না কেন? খেজুর গাছকে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো। এই লোকটা যদি হয় আপনার আদর্শ, কোরআনে কারীম কি জানিয়েছে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে, ওই যে ম্যাজিস্ট্রেট কোর্টস, জজ কোর্ট বলছিলাম না, আমার আল্লাহ বলেন প্রথমে তো তোরে একা ডাকবো, দ্বিতীয় সিস্টেমে এবার তোরে একা না, তোর ইমামের সাথে, তোর নেতার সাথে ডাক দেব। নারায়ণগঞ্জবাসী, আমি বিবেককে প্রশ্ন করছি, আপনার যে নেতার আদর্শ মতো চলেন আর গর্ব করে বলেন আমি অমুক নেতার সৈনিক, বলেন তো ওই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে? যেই লোকটা আপনার সামনে, যার চরিত্র আপনি জানেন, কথা বলছেন না কেন, যার সরাত সিরাত আপনি দেখেছেন, সে যে কি করে আপনি এতদিন পর্যন্ত দেখতেছেন, এই লোকটার সামনে পেছনে আপনি, ওকে যদি আল্লাহ কিয়ামতে দেখে আপনার কি মনে হয় যে আল্লাহ ওকে মাফ করবে? ওর সরাত সিরাত দেখে তো আল্লাহর রাগ হয়ে যাবে। ওর রাতের চরিত্র একরকম, দিনেরটা আর একরকম। আপনি নিজে এখন বলছেন ঠিক আমাকে মাফ করবে না, তাহলে আছেন কেন? কথা বলেন না কেন? এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান। যাকে দেখলে অন্তত আল্লাহর মায়া লাগবে এরকম নেতা দেশে নেই। আমার নিজের দেখা, আমি নিজে জেলখানার ভেতরে দেখেছি, তার সূরত সিরাত, তার আমল, তার তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, ইখলাস। আমার মনে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যা যা বলেছেন করেছেন তার একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর জিকির স্মরণ হয়। আর আমি এমন নেতার আদর্শ মানি যার ভেতরে নবীর কোন সুন্নত নেই, আদর্শ নেই, ও দেখলেই মনে হয় টাটকা একটা শয়তান। খালি ওই 72 রাকাত নামাজই যা পড়ে, তাছাড়া আর কিছু নেই। তাহলে এমন মানুষকে আপনি নেতা মানবেন যাকে আল্লাহ কিয়ামতের দিন দেখলে অন্তত আল্লাহ পাক রাগ করবেন না। তাকে দেখে যদি আল্লাহর মন ভরে যায়, না ঠিক আছে, পেছনে যেটা আছে ওইটাও এরকমই হবে। আর যদি সামনে দেখেন নমো, দরবেশ পর্যন্ত নমো হয়ে গেছে, ওরে যদি আল্লাহ দেখে, যেহেতু পুলিশ পর্যন্ত ওরে চিনতে পারে না, বিডিআর গার্ড যারা, আমার মনে হয় ফেরেশতারাও চিনতে পারবে না।
আমরা সাবধান হই ভাই। আমি বারবার এই কথা তুলছি এই কারণে, আপনি ধরা খাচ্ছেন বা খাবেন, যার আদর্শ ঠিক নেই এ লোকটা ধরা খাবে 100 ভাগ। এখনই পরিবর্তন হয়ে যাবে। দুনিয়া একদিকে হয়ে গেলেও আমি আল্লাহ রাসূলকে যে মানে না, ওকে আমি মানি না, ওকে আমি সমর্থন জানাবো, রায় দেব, সুপারিশ করব, এটা কল্পনা করা যায়? সামনে যা আসছে আসুক, যদি দেখি যে এই লোকটার চরিত্র আল্লাহ রাসূলের সাথে মিলছে না, ও আমার বাবা হলেও ওকে আমি ভোট দেব না। এখন তো ধরুন ভোট এ তো দুনিয়ার বিষয়। কে বলেছে দুনিয়ার বিষয়? ভয়ঙ্কর ভোট মানে এটা রায়, সুপারিশ করা, এটা আমানত। তাফসিরে মারিফুল কোরআনে আমানাত এ শব্দের ব্যাখ্যায় বাংলায় লেখা আছে ভয়ঙ্কর ভোট। এটা হয় রায় দেওয়া, সমর্থন জানানো, সুপারিশ করা, এগিয়ে দেওয়া, এই অর্থগুলো এখানে লেখা আছে। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না, বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। আপনার একটা রায়ের কারণে যদি এদেশে আবার চাঁদাবাজি শুরু হয়, আবার স্বৈরতন্ত্র চালু হয়, আপনার একটা রায়ের কারণে কিয়ামত পর্যন্ত আপনি পস্তাবেন। বৌমা এসেছে, কেবল বাসর ঘরে প্রবেশ করেছে, দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই। লজ্জায় মাথা লাল করে বলছে ঠিক আছে দাদি একটু সময় দেবেন তো। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে সময় তো দেবেন। কিছুক্ষণ পরে ননদ এসে বলছে আমার কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। দেবর এসে বলছে ভাবি আমার কিন্তু ভাতিজি চাই। ঠিক আছে। স্বামী এসে বলছে কই আমার বেবি চাই। বৌমা কিছু করে বলে কি তোমাদের বংশ কি পাগলের বংশ? আমি আসতে পারলাম না। আর কেউ নাতি চাই, কেউ পতি চাই, কেউ ভাগ্নে চাই, কেউ ভাতিজা চাই, কেউ বেবি চাই। আমার সময় দেবেন না 10 মাস 10 দিন? কথা বলেন না কেন? আমার এতে একটু সময় দেন, আমি একটু গুছিয়ে নেই। তারপরে আপনার বেবি লাগবে আমি দেব, নাতি লাগবে আমি দেব, ভাতিজা লাগবে সব দেব। আমি ওগুলো ডাউনলোড করে নিয়ে আসবো। দায়িত্ব যাদেরকে দেশের লোক ছাত্র জনতা মিলে দিল, আরে ভাই তাকে একটু বুঝ করে নিতে দেন। যেখানে যেখানে ক্যান্সার আছে ক্যান্সার গুলো কেটে বাদ দিতে দেন। নাইতো এই অবস্থায় যদি দেন নির্বাচন দিয়ে দিলাম কি হবে? ওদিনের ভোট রাতে হয়ে যাবে আবার। এই জন্য ছাত্র জনতা এদেশে যে 9 দফা দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ এখন দেখিয়েছে, আমরা ওই 9 দফার বাস্তবায়ন চাই। তাদের প্রথম দফা হচ্ছে বৈষম্য থাকবে না। আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, আমি মনে করলাম আদালতকে জিজ্ঞাসা করি। আজকে যেমন আপনি বললেন এর কোনো মাল নেই, কি দেখে বিচার করব? 3 বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, তখন তো কিছু বলেননি। এই কথাই আমারে বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমরা চাই এদেশে কারো হাত এভাবে যেন বাঁধা না থাকে। 1628টা চেয়ার এই দেশে। কত? তাই বলে এই চেয়ার না, এই চেয়ারের তো কোনো দাম নেই। 1628টা চেয়ার এই দেশে, খালি একটা চেয়ার খোলা ছিল আর 1627টা চেয়ার বাঁধা ছিল। এই জন্য এত দুর্নীতি। 1628টা চেয়ারই যদি খোলা থাকতো একটা চেয়ারের মতো, এই দেশে কেউ দুর্নীতি করে ছাড় পেত না। একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে গেছে। আর কোথায়, আর কে পালাবে না বলেন? বাকিগুলোর তো ভয় একটু আছে। ওই ইমামই যদি পালিয়ে যায়, মুসল্লি তো আগে পালাবে। এই জন্য আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না, কারো হাত বাঁধা থাকবে না, সব হাত খোলা থাকবে। 2 নম্বরে সংস্কার যখন আরম্ভ হয়েছে, রাষ্ট্র সংস্কার। এদেশে এখন 1628টা চেয়ারে যারা আছে জালেমদের দোসর হিসাবে যারা ছিল, একটাকেও এই চেয়ারে আমরা দেখতে চাই না। এই চেয়ার থেকে সবগুলো অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা ওএসডি হয়েছিল তাদেরকে ওই চেয়ারে বসা।
কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি শুধু নারায়ে তাকবীর দেওয়ার জন্য বলছি না। শিশুদের প্রতি আল্লাহর নবী যে আচরণ, তিনি বিশ্ব নবী হওয়ার পরও শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি। নবী যে আচরণ করেছিলেন তাকান, আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই হাদিসটা এই জন্যই বলেছিলেন, যারা বড়দেরকে শ্রদ্ধা করো না, সম্মান দাও না, আমি নবী বলছি তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারো না। বলেন নাউজুবিল্লাহ। তার আচরণ ছিল যুদ্ধবন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে তার যে আচরণ, আমরা আজকে কারাবন্দীদের সাথেও সে আচরণ করতে পারছি না। কারাবন্দীদের সাথে আচরণ তিন রকম হয়। আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম, হাই সিকিউরিটিতে। ওখানে তিন রকমের আচরণ পেয়েছি। আমার তো মামলা একটা ছাগল চুরি মামলাও না, ঠুনকো একটা মামলা দিয়েছে। তারপরে আমারে রেখে দিত ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। বিশ্বনবী আচরণ করেছিলেন তাকান, যুদ্ধবন্দী যারা তাদেরকে তো মেরে ফেলার কথা, অথচ হযরতে একজনের জীবনী পড়লাম আজকে, সুমামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি মসজিদে নববীর ভেতরে বেঁধে রেখেছে সাহাবীরা। নবীজি গভীর রজনীতে গিয়ে বললেন, কেমন আছো, কি আচরণ আশা করো তুমি আমার কাছে? লোকটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ যে অবস্থায় আছি তুমি আমারে বাঁচাতেও পারো, মারতেও পারো। নবীদের নাম ধরে বললেন, দেখো এই জামানায় শেষ জামানা না, এরপরে আরেকটা জগৎ আমাদের সামনে আসতেছে। ইসলামের যে সৌন্দর্যগুলো তার সামনে তুলে ধরলেন, একটা একটা করে চলে গেলেন কিছু না বলে। বাড়িতে যে নিজেদের লোক দিয়ে রান্না করলেন ওঠের গোশত আর বকরি, এগুলো পাঠিয়ে বললেন ওকে নিজে খাওয়াও। সাহাবীরা নিজে খাওয়িয়েছে। দ্বিতীয় দিন নবীজি নিজে উঠের দুধ দহন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন। মানুষ জামাইদেরকে এত আদর করে না, কথা বলে না কেন? কি করেছিলেন? যুদ্ধবন্দীদের সাথে এই আচরণ, আর আমরা কারাবন্দীদের সাথে কি আচরণ করলেন আপনি জবাব দেবেন কি? আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে, খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায় ওইটা উপর থেকে বসে বসে দেখতো। অথচ এখন যারা রিমান্ডে আছে, এই দরবেশ, এই আনিসুল, এমেনন, ইনু, এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে, এসি ঘরে থাকতে দিয়েছে। কারা দায়িত্বে আছেন আমি জানি না, প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায়, চেয়ারে কিন্তু আর থাকতে পারবেন না। জালেমরা যা করেছিল, কোরআন যেহেতু জানিয়েছে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু তোমার সাথে করেছে অতটুকু করো। অন্তত আমরা অতটুকু চাচ্ছি, বেশি করার দরকার নেই। 11 ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের। ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে আয়না ঘরে একটু আটকিয়ে রাখেন, ঠেলা বুঝবে যে কারে কয় দুনিয়া। আবার স্ট্যাটাস দেয়, কি করেছি আমারে কুকুরের মতো তাড়িয়ে দিল। কি করেছেন টের পাচ্ছেন না? এদিকে আসেন, চট করে ঢুকে পড়বো। আসেন, চট করে ঢুকে পড়াচ্ছে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। আয়না ঘরের সাথে যারাই জড়িত, একটারও কোনো ক্ষমা নেই, কারণ এগুলো মানুষ না, এগুলো কুলাঙ্গার আর জানোয়ার। আমারে মাটির নিচে নিয়েছে আচরণ করতো, আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো, মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ও যা করে গেল, ও বাড়ি যে ওর বোর কাছে থাকে কি, ওর তো ঘুম আসার কথা না। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওরে নিয়ে মাটির নিচে এই আয়না ঘরে এই পার ভেতরে হাত দিস, এখানে হাত দিয়ে সামনে রড, এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে দিস। তাহলে 1-2 ঘন্টা 5 ঘন্টা 24 ঘন্টা তালা লাগানো, মাত্র 1.5 মিনিট সময় দিত টয়লেট করার। আর খাবার যা দিত, মাখানো খাবার,
মনে হচ্ছে যে 4-5 জন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে, পেল পারলে খা না পারলে না খা। আপনি নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছেন। নবীর এটা এটা সিরাত না, নবীর আদর্শ না এটা। তিনি যুদ্ধবন্দীর সাথে কি করলেন, আর আপনি কারাবন্দীর সাথে, তাও তো অন্যায় ভাবে। ব্যারিস্টার আরমানকে, আমান আজমিকে, আমির হামজাকে, মামুনুল হককে যে মামলা দিয়েছেন, একটা মামলাও টিকছে? আজ তো আমি বেকসুর খালাস পেয়ে গেছি, তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই। সুতরাং বিনা দোষে 3টা বছর যা করেছেন, আমিও চাই মামলার আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই 3 বছর করে আমার মতো জেল দেওয়া হোক। শুধু আমি না, 1,10,000 মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে।